এই যে 30 রোজা কোরআনের কোথাও নেই। পবিত্র কোরআনে সূরা বাকারার ৮৩ নং আয়াত আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীগণের প্রতি ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া সৃষ্টি করতে পারো। এই যে 30 রোজা কোরআনের কোথাও নেই। আছে সকাল থেকে শুভ সাদেক থেকে। আরে এই দেশের মানুষ তো সকাল সন্ধ্যায় চিনে না, দিন আর রাতে চিনে না, আপনি কি বুঝেবেন? এখন আসেন 30 রোজা, এত মানুষ কষ্ট করতেছে, এখন আসবে হাদিস। হাদিস আসছে নবী দুনিয়ার থেকে বিদায় নেওয়ার 250 বছর পরে। নবী থাকতে যদি আসতো তো মনের বুঝাইতাম যে নবী থাকছে, দেখছে সব। আচ্ছা, শোনা কথার কোনো সাক্ষী আছে? আপনি শুনছেন এই খুন হয়েছে, এটার কোনো সাক্ষী নিব? নিব না। তাইলে এই হাদিস হইল শোনা কথা। শোনা কথার সাক্ষী আপনি বিশ্বাস করেন না, তার মানে আপনি সাহাবীদেরকে বিশ্বাস করেন না। আর সাহাবীদেরকে বিশ্বাস না করা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস না করার মতোই। আর যে সাহাবীদের শোনা কথা আপনি বিশ্বাস করতেছেন না, সেই সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সত্যতার কারণে, তাদের আমলের কারণে তাদেরকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়ে গিয়েছেন। কোন বিধানটা মানছেন আল্লাহ? আমি আল্লাহর বিধান মানছি হলো সৎ পথে থাকা, কারো ক্ষতি না করা, উপকার করতে না পারি, মিথ্যা কথা না বলা। আল্লাহর বিধান হলো এগুলা, আর কিছু না। আল্লাহর বিধান হলো মিথ্যা কথা না বলা, আপনার হাত পাও মুখ দ্বারা কারো যেন ক্ষতি না হয়, এগুলো হলো আল্লাহর বিধান। এরপরে সুদ না খাওয়া, পরের হক নষ্ট না করা, পরের নারীর দিকে কুনজরে না তাকানো। ওয়েট, আবার বলেন তো। পরের নারীর দিকে কুনজরে না তাকানো। পর নারীর দিকে কোন নজর না দেওয়া, তাহলে এটা কি? এখান থেকে একটা নারী, যে সুন্দর নারী, যে আমরা দুজন একসাথে যাচ্ছি, দুজনের পলক কিন্তু সেই নারীর দিকে যাবে, এটা আর শয়তান আদুবুল ইনসান, শয়তান তো মানুষের শত্রু, ধোঁকা দিতেই পারে। তো এই নারীর দিকে যখন চোখ যাবে, তাহলে এটাকে কিভাবে আমরা এটা হেফাজত? শুকরের বিষয়, এটা আনন্দের বিষয়। একটা সুন্দর নারী আমার সামনে দিয়ে যাচ্ছে, তার সৌন্দর্য লাবণ্যতা দেখতে পারছি, আল্লাহ বলছে আমার সৌন্দর্যকে উপভোগ করো। তো একটা নারী যাচ্ছে, আমি তো এটা উপভোগ করবো, আনন্দের বিষয়। আল্লাহ তো বলছে সুন্দর জিনিস, কেন আমি কুখেয়াল করব না, আমি ওর দিকে কুখেয়াল করব না। আল্লাহ এর দিকে তাকাইয়া ভাববো যে আল্লাহ কত সুন্দর, আহা এই নারীটা এত সুন্দর। এটা আল্লাহ তো কোরআনেই বলছে সৌন্দর্যকে দেখার। মনটা চাইতেছে তোর জুতা দিয়ে দুটা বাড়ি দিই।